ওয়েলকাম বন্ধুরা, আমি কাঁচকলা, পেঁপে আর শিম দিয়ে শুক্তো বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে কাঁচকলা লম্বা করে কেটে নিয়েছি আর বাকি সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি আধা ইঞ্চি মতো আদা নিয়েছি আর রাঁধুনি নিয়েছি, সামান্য রাঁধুনি। জল দিয়ে এটা পেস্ট করে নেব, নিয়ে এটা দিয়ে আমি শুক্তো বানাবো। এই যে আমার পেস্ট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে করলাগুলো ভেজে নিচ্ছি। আর এখানে সামান্য নুন আর হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে করলাগুলো লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন কেরম লাগে। এটা খুবই টেস্টি হয় খেতে। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি দেখতে পারবেন। এবারে কড়াইয়ে মধ্যে সরষে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার সব মিশিয়ে দিচ্ছি, সব নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে আমি সামান্য স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো সব ভাজছি। আপনারা এইভাবে অবশ্যই ঘরে তৈরি করবেন এবং কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। লাইক আর শেয়ার করবেন। এবার এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে 7-8 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে ওর মধ্যে আমি যে রাঁধুনি আর আদা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি করলা ভাজাটাও দিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব মিক্সার জারে জল নিয়ে এটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে সব মোটামুটি আমার তৈরি হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আমার শুক্তোটা তৈরি হয়ে গেছে। এটা সবাই খুব পছন্দ করে, এরকমভাবে করে দেখবেন, ভীষণ টেস্টি লাগে। ভাতের সঙ্গে গরম ভাতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর অবশ্যই আমার নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। এবার সব কিছু হয়ে গেছে, আমি ঢেকে দিলাম। আমার শুক্তো তৈরি হয়ে গেছে।